চেরনোবিলের পাশেই ছিল আধুনিক শহর প্রিপিয়াত, যেখানে বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকত। বিস্ফোরণের পরের দিন সকালে মানুষ জানতই না যে তাদের চারপাশের বাতাস বিষাক্ত হয়ে গেছে। শিশুরা বাইরে খেলছিল, মানুষ কাজে যাচ্ছিল, কিন্তু তাদের শরীরের কোষগুলো তখন তেজস্ক্রিয়তায় পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সোভিয়েত সরকার 36 ঘন্টা পর্যন্ত কাউকেই শহর ছাড়ার নির্দেশ দেয়নি। যখন ঘোষণা এলো তখন তাদের বলা হয়েছিল মাত্র 3 দিনের জন্য শহর ছাড়তে, কিন্তু আজ 40 বছর পার হয়ে গেলেও তারা আর সেই শহরে ফিরতে পারেনি। আজকে মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে এই অধ্যায়ে আমরা শুনব সেই মানুষদের শেষ বিদায়ের করুণ গল্প। বিস্ফোরণে সেই সোভিয়েত ইউনিয়ন বিশ্বকে কিছুই জানায়নি, কিন্তু কয়েকদিন পর সুইডেনের একটি পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিক রেডিয়েশন ধরা পড়লে পুরো পৃথিবী চমকে ওঠে। ক্রেমলিন তখন স্বীকার করতে বাধ্য হয় যে চেরনোবিলে সামান্য দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সত্য ছিল তার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। রেডিয়েশনের মেঘ তখন পুরো ইউরোপের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। কেন সোভিয়েত সরকার সত্য লুকাতে চেয়েছিল? এই রাজনীতি কিভাবে হাজার হাজার নির্দোষ মানুষের জীবন কেড়ে নিল, তা উঠে আসবে এই অংশে। চেরনোবিল বিস্ফোরণ কেবল শুরু ছিল। রিঅ্যাক্টরের নিচে থাকা পানির ট্যাঙ্ক যদি লাভা পৌঁছাতো, তবে দ্বিতীয় এক বিস্ফোরণে পুরো ইউরোপ ধ্বংস হয়ে যেত। তখন প্রয়োজন ছিল পানির ভালভ খুলে দেওয়া। 3 জন সাহসী মানুষ, অ্যালেক্সি আনাইনেকা, ভ্যালেরি বেজবাল এবং ব্যারিস বার্নভ, জেনে বুঝে সেই তেজস্ক্রিয় পানির নিচে ডুব দিয়েছিলেন। তাদের বলা হয় চেরনোবিলের বীর। এছাড়া 6 লক্ষ লিকুইডেটর, যারা খালি হতে তেজস্ক্রিয় আবর্জনা পরিষ্কার করেছিল, তাদের জীবনের বিনিময়ে আজ আমরা বেঁচে আছি। এই পর্বে উৎসর্গ করা হবে সেই নাম না জানা বীরদের উদ্দেশ্যে। তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন এমন এক শত্রু যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তার ডিএনএ ধ্বংস করে দেয়। বিস্ফোরণের পর ফায়ার ফাইটারদের চামড়া খসে পড়তে শুরু করেছিল। হাসপাতালের নার্সরা তাদের ছুঁতে পর্যন্ত ভয় পাচ্ছিলেন। রিঅ্যাক্টরের নিচে তৈরি হয়েছিল এলিফ্যান্টস ফুড, যা পৃথিবীর সবচাইতে বিষাক্ত বস্তু। এর সামনে মাত্র 30 সেকেন্ড দাঁড়ালে একজন মানুষের মৃত্যু নিশ্চিত। রেডিয়েশন কিভাবে মানুষের শরীরকে জ্যান্ত লাশে পরিণত করে, তা বৈজ্ঞানিক ও লোমহর্ষক ব্যাখ্যা থাকবে এখানে। আজকের চেরনোবিল এক পরিত্যক্ত ভুতুড়ে শহর, যেখানে মানুষ নেই, কিন্তু প্রকৃতি তার নিজের রূপে ফিরে এসেছে। প্রিপিয়াতের সেই বিখ্যাত নগরদোলার সামনে আজ নেকড়ে আর ভাল্লুক ঘুরে বেড়ায়। বর্তমানে চেরনোবিলকে ঘিরে একটা বিশাল স্টিলের কাঠামো তৈরি করা হয়েছে, যাতে রেডিয়েশন আর না ছড়ায়। তবে বলা হয় চেরনোবিলের সেই রিঅ্যাক্টর এলাকা আরও 20 বছর মানুষের বসবাসের যোগ্য হবে না। এই শেষ অংশে আমরা দেখব প্রকৃতির জয় এবং মানুষের অহংকারের পতন, এক করুণ চিত্র। চেরনোবিল কেবল একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল মানুষের অবহেলা আর মিথ্যার এক চরম মূল্য। বিজ্ঞান আমাদের জীবন দেয়, কিন্তু বিজ্ঞানের অপব্যবহার পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আজও চেরনোবিলের সেই পরিত্যক্ত স্কুলে পড়ে থাকা জুতো আর খেলনাগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ রাতের কথা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার কি মনে হয় ভবিষ্যতে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে? আমাদের চ্যানেল মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ঐতিহাসিক ট্র্যাজেডি নিয়ে।